অ্যাট লিস্ট 18 ডেঙ্গু পেশেন্ট। এখানে কি বলা হচ্ছে? অ্যাট লিস্ট 18 ডেঙ্গু পেশেন্ট। এখানে দেখুন এই যে পুরা হচ্ছে একটা সেন্টেন্স, অ্যাট লিস্ট কমপক্ষে 18 জন ডেঙ্গু রোগী এখানে দেনা। তাহলে এটা কি সাবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওকে, দ্যাটস ওয়াই এখানে হ্যাভ বসেছে। হ্যাভ ডাইড মারা গিয়েছে, ডাই থেকে ডাইড ইন দ্য ফার্স্ট 17 ডেজ অফ আগস্ট। আগস্ট মাসের প্রথম 17 দিনের মধ্যে 18 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে। দ্য হাইয়েস্ট মান্থলি ডেথ টোল ইন 2024 so far। এবং হাইয়েস্ট মানে কি সর্বোচ্চ মান্থলি ডেট, মাসে যে মৃত্যু হয়। এখানে টোল মিনিং কি? টোল মিনিং হচ্ছে লস হওয়া। আমরা দেখে নিই তাহলে মিনিংটা কি। লস অর ড্যামেজ ইনকার্ড থ্রু এ ডাইজেস্টার। ডাইজেস্টার বলতে এখানে কি হচ্ছে, যে ডেঙ্গু, ঠিক আছে, এই ডেঙ্গুটা হচ্ছে একটা কি রোগ, ঠিক আছে। এই রোগের মাধ্যমে লস হয়েছে, মানে লস হইতে মানে মারা গেছে ইন 2024 so far। ওকে, তাহলে পুরো মিনিংটা আমরা যেটা বোঝা গেল যে অ্যাটলিস্ট 18 ডেঙ্গু পেশেন্ট, কমপক্ষে 18 জন রোগী আগস্ট মাসের 17 তারিখের মধ্যে 17 তারিখের মধ্যে মারা গিয়েছে। সর্বোচ্চ মান্থলি ডেট 2024 সালের। 2024 সালের মধ্যে এই যে মান্থটা রয়েছে আগস্ট মাস, এটা কি সর্বোচ্চ। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি মিন হোয়াইল মানে হচ্ছে এই যে সময়ের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা। 2,897 people have been admitted to hospitals during the same time according to the directorate। এখানে দেখেন কীভাবে উচ্চারণ করছে সিলেবাল অনুযায়ী, ঠিক আছে। ডাইরেক্টরেট, এখানে আমরা আরেকটা জিনিস ফলো করবো, যেখানে যে ভাওয়াল রয়েছে, ভাওয়াল অনুযায়ী আমরা এটা ভাগ করে নেব, তাহলে উচ্চারণ হবে। দেখুন ডিআই ডাই, আরইসি রেক, টিওটো, আরএটিই ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস। তাহলে অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে, ঠিক আছে, বা অনুযায়ী। এই যে কর্তৃপক্ষ রয়েছে, ঠিক আছে, জেনারেল অফ হেলথ সার্ভিসের, তাদের কর্তৃপক্ষের ইনফরমেশন অনুযায়ী এই যে মিনুয়াল এই সময়ের মধ্যে 2897 জন কি হয়েছে, ভর্তি হয়েছে হসপিটালে এই সময়ের মধ্যে। দেন বলা হচ্ছে লাস্ট ইয়ার, গত বছর বাংলাদেশ রেকর্ডেড ইটস হাইয়েস্ট ইভার ডেঙ্গু টোল সিন্স দ্য ফার্স্ট আউটব্রেক ইন 2000। ঠিক আছে, তার মানে এখানে কি বলছে, গত বছর বাংলাদেশ যে রেকর্ড করেছে যে সর্বোচ্চ যে ডেঙ্গুতে লস্ট টোল, মানে আগে কি বলছি লস্ট, ঠিক আছে, ডেঙ্গুতে যে মারা গেছে যারা, ঠিক আছে, তার সেই যে ইভেন্টটা ঘটেছে সেটা কি 2000 সালের যে একটা রেকর্ড হয়েছে সেটা কি ব্রেক করেছে। তার মানে লাস্ট ইয়ারে সর্বোচ্চ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। এখানে কি বলেছে, উইথ 1709 ডেথস, তাই 1709 জন মৃত, এবং অ্যান্ড 3,21,179 কেসেস, মানে হচ্ছে 3,21,179 জন যারা কি আক্রান্ত হয়েছে এই ডেঙ্গু আক্রান্তে। এক্সপার্ট মানে যারা কি বিজ্ঞ, যারা এই বিষয়ে ভালো জানে বোঝে, ঠিক আছে, তারা কি ওয়ার্ন করেছে, মানে কি সতর্ক করেছে, ঠিক আছে। এটা একটু ভালো আমরা ইন্টার দিছি। ওয়ার্ন মানে টু মেক অ্যাওয়ার অফ, স্পেশালি অ্যাওয়ার অফ মানে কি সতর্ক করা। ওকে, দেন হচ্ছে দ্যাট দ্য নাম্বার অফ কেসেস কুড রাইজ ফার্দার ইন সেপ্টেম্বর ইফ ইমিডিয়েট অ্যাকশন ইজ নট টেকেন। এক্সপার্টরা এখানে সতর্ক করছে যে এই নাম্বার অফ কেসেস যেহেতু কুড রাইজ, যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, আগস্ট মাসে অনেক বৃদ্ধি পাচ্ছে মোর দেন জুলাই মাস থেকে, তাহলে কি এই সেপ্টেম্বর মাসেও কিন্তু আরও বেশি বৃদ্ধি পেতে পারে যদি ইমিডিয়েট তাৎক্ষণিকভাবে অ্যাকশন ইজ নট টেকেন, যদি এই ইমিডিয়েটভাবে যে এই কার্যকারিতা রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো যদি হাতে না নেওয়া হয়। ওকে, কফিরোল ভার্সার অ্যান্ড এন্টোমোলজিস্ট, এখানে কি বলছে, এন্টোমোলজিস্ট, এভাবে আপনারা উচ্চারণ করবেন। এট জাহাঙ্গীর ইউনিভার্সিটি সেট inadequate response from local government bodies and absence of any anti-mosquito drives during the recent political upheaval has contributed to the, কীভাবে উচ্চারণ করবেন, ডিটারিওরেটিং। ওকে, ডিটারিওরেটিং মানে ভাওয়াল অনুযায়ী এখানে আমি ভাগ করে উচ্চারণ করছি, ডেঙ্গু সিচুয়েশন। ওকে, তাহলে এই যে প্রফেসর রয়েছে কফিরুল বাশার, এখানে কি বলছে, অ্যান্টোমোলজিস্ট, যে অ্যান্টোমোলজিস্ট মানে কি, যে হচ্ছে কীটপতঙ্গ নিয়ে গবেষণা করে, ঠিক আছে, এট জাহাঙ্গীর ইউনিভার্সিটির সে। এখানে বলা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত নয়,
রেসপন্স মানে এখানে কি রেসপন্স মানে বলতে এখানে যেটা বোঝাচ্ছে যেখানে কোনো রিপ্লে নাই, কোনো একটা রিসার্চ নাই, কোনো একটা মানে সতর্কতা নাই, এরকম কিছু বোঝাচ্ছে। ইনঅ্যাডিকুয়েট রেসপন্স ফ্রম লোকাল গভর্নমেন্ট বডিজ। তাই এই যে বর্তমান যে সরকার রয়েছে মানে এখানে এই জিনিসটা বোঝাচ্ছে। এখন পর্যন্ত এটা যেহেতু আমরা সবাই জানি যে বিভিন্ন সমস্যার কারণে এখন পর্যন্ত সেভাবে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না। An absence of any anti-mosquito drives during the recent political upheaval has contributed. এই রিসেন্ট যে সাম্প্রতিক যে পলিটিক্যাল ইস্যু আমরা সবাই জানি, যে কারণে এই যে অ্যান্টি মসকিউটো রয়েছে সেই বিষয়ে ভালো অ্যাকশন নিতে পারছে না, এবং দ্যাটস ওয়াই এটা কন্ট্রিবিউটেড টু ডিটারিওরেটিং ডেঙ্গু সিচুয়েশন। মানে এই ডেঙ্গু সিচুয়েশন রয়েছে সেটা প্রতিরোধ করার মতো যে পরিস্থিতি এখনও সেটা অ্যাকশন নিতে পারতেছে না এই রিসেন্ট গভর্নমেন্ট বডিজ। কী কারণে? এই রিসেন্ট পলিটিক্যাল আনহিভালের কারণে, মানে এই যে সাম্প্রতিককালে পলিটিক্যাল কি জটিলতা রয়েছে সেগুলোর কারণে।